আসসালামু আলাইকুম। আজকে ছুটির দিন, সাপ্তাহিক বন্ধের দিন, শনিবার। আমরা বাসায় এবং আমার ওয়াইফ তনুকা উনি আজকে কিছু রান্নাবান্না করবেন বলে প্ল্যান করেছেন। খুবই অল্প সামান্য। আমাদের দুজন গেস্টও আসবেন, আমরা বিকেলে একসাথে খাবো, গল্প টল্প করে একসাথে খাওয়ার প্ল্যান করেছি। তো আমরা জেনে নিই তনুকার কাছ থেকে আজকে কী রান্না করবেন উনি। আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করলাম প্রথমে মুরগির মাংস। এবার আমি যেটা করব, এখানে স্যালমন ফিশের মাথা আর কি, সুইডেনে লাক্স মাছ বলে একে। স্যালমন ফিশ, হ্যাঁ, স্যালমন ফিশ। এটাকে আমি ভেজে নিয়েছি আগে। নিয়ে আমি কিভাবে আমি মাথাটা ভুনা করি লাক্স মাছের, এটা আমি আর কি দেখাবো একটু। এখানে বলা উচিত যে লাক্স মাছ তুমি কোথায় পাইলা, মানে স্যালমন ফিশটা তুমি মাথাটা আমি আনছি বাজার থেকে, মানে আমাদের এখানে অলবি দোকানের মধ্যে মাথা পাওয়া যায় মাছের। তো আমি একদিন এমনি শখ করে নিয়ে আসলাম, দেখলাম যে খুবই মজা রান্না করার পর, এবং আমি এখন আবার নিয়ে আসছি। আচ্ছা, আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি জানি সবাই ভালো রান্না করতে জানে, কিন্তু আমি কিভাবে করি এটা আর কি দেখাবো। নর্মালি হ্যাঁ, রান্না সবাই করতে পারে অল্প বিস্তর, মানে এক একজনের এক এক স্টাইল। এটা টেস্ট এই জন্য ভিন্ন, সবার হাতেরই আলাদা একটা টেস্ট আছে। পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নিব। আর এই ফাঁকে আমি ডালও দিয়ে দিয়েছি চুলায়, আরেক চুলায় ডালও চলতেছে। ডালের মধ্যে কি দিলা এটা দেখা যাচ্ছে? ডালের ভিতরে টমেটো দিয়েছি, কাঁচামরিচ, টমেটো, একটু আদা রসুন বাটা। তো এই ফাঁকে আমি একটু মুরগির মাংসটা হয়ে গেছে, পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি আমি পরে একটু। খুব সুন্দর রং, ভুনা ভুনা, দেখতেই বোঝা যাচ্ছে যে এটা খাইতে একটু টেস্টি হবে। এই মুরগির আসলে রংটা যত ভুনবা তত এই কালারটা চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাজা ভাজা করে একটু ভুনে নিতে হয়। সুন্দর সুন্দর রং। পেঁয়াজটা আমার লাল হয়ে আসছে। এটা ইয়ের জন্য, এই মাথা স্যালমন। এখন আমি আদা বাটা দিয়ে দেব। আদা বাটা রসুন বাটা একসাথে? আমি সবসময় আদা রসুন একসাথে বাটি। পানিও দিয়ে দিল, একটু পানি দিলাম, কারণ তেলের ভিতরে যে মশলাটা কষালে নাকের ভিতরে একটা ঝাঁজ আসে, আমার অ্যালার্জি। আচ্ছা, এটা তো আমরা সাধারণত এরকমই রান্না করে থাকি নাকি? সাধারণত এরকমই রান্না করে থাকে মানুষের, এক একজনের হাতের রান্না। আমি কিন্তু অনেক সময় আমি এখন ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আমি আদা বাটা রসুন বাটা না দিয়ে গুঁড়াও দিতে পারি, গুঁড়া দিয়ে কিন্তু করা যায়। গুঁড়া দিলে পানিটা সাদা হয়ে যায়। আমার কাছে বাটাটাই ভালো লাগে, বাটার টেস্টটা ভালো হয়। আমি ঝাল দিয়ে দেবো, ঝালের গুঁড়া। আমাদের এই মরিচের গুঁড়াটা অনেক ঝাল, মোটামুটি আমরা একটু ঝাল দিয়ে আজকে তরকারি খাবো। আমরা তো ঝাল খাই সাধারণত, ঝাল ছাড়া আমাদের মজাও লাগে না। এবার দিব আমি হলুদের গুঁড়া একটু। এর সাথে আমি দিয়ে দেবো একটু পরে পরিমাণ মতো লবণ। আসলে লবণটা খুবই জরুরি একটা জিনিস, যদি একটু বেশি হয় খাওয়াটা নষ্ট হয়, কম হইলেও। আমি যে লবণটা ঢালতেছি মনে হচ্ছে অনেক বেশি, আসলে না, দেখে মনে হবে আমি অনেক বেশি লবণ দিয়েছি। অনেক বেশি মনে হচ্ছে তো, কিন্তু পরিমাণ মতো। আচ্ছা, তো চামচ দিয়ে মেপে দিলে ভালো। এই মশলাটাকে একটু কষাইতে হবে, যেহেতু মাথাটাকে আমি ভেজে নিয়েছি, মাথাটা বেশি আমি কষাবো না মশলার সাথে। মশলাটা ভালো করে কষাই নিয়েছি আমি। এই মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। এটা লাক্স, সুইডেনে এটাকে লাক্স বলে, স্যালমন ফিশ। পৃথিবীর একটা, এটা কিন্তু আমার কাছে টেস্টটা কিন্তু লাগে ইলিশ মাছের মতো, একদম ইলিশ মাছের মতো। আমারও সেম। দেখতেও সুন্দর, লালটি একটু লাল রঙের, সুন্দর একটা মাছ, অনেক টেস্টি একটা মাছ। ইলিশ মাছের যে ঘ্রাণটা একটু তীব্র, আর এটার একটু হালকা, এই হলো তফাৎ। এবং এটা কিন্তু খাইতে কিন্তু অনেক টেস্টি, ইলিশ মাছের মতোই প্রায়। এখন আমি 4-5টা মরিচ দিয়ে দিলাম, আর কয়েক টুকরা দিয়ে দেবো টমেটো। দিয়ে একটু নাড়াচাড়া করব।
আচ্ছা, এই মাছের মাথা দিয়ে তো মুড়ি ঘন্ট হইতে পারে। এখন আমি এখনো ট্রাই করিনি, তবে একদিন করব, দেখি ডাল দিয়ে ডাল দিয়ে করলে কেমন তো মুড়ি লাগে। ঘন্ট, আমার হ্যাঁ। মনে হয় মজা লাগবে। আমি শিওর এটা হবে, খুবই মজা হবে। এবারে আমি একটু মাখাই নিলাম মশলা দিয়ে, তারপরে আমি পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি, খুব বেশি না, কারণ যেহেতু মাছ এটা বেশি পানি দিলে বেশি গলে যাবে। তারপরে ভাজা পানিটা দিয়ে আমি একটু ভুনা ভুনা করে নিব। আসলে রান্নাটা সবারই একটা আর্টের ব্যাপার, এক একজনের হাতের রান্না এক এক রকম হয়। আর আমাকে একজন বলেছিল একটু চাল দিয়ে দিতে, তা আমি একটু পোলাওয়ের চাল ধুয়ে দিয়ে দিলাম। আমি জানি না এটার কি টেস্টটা আসে বা কেমন হয়, বলছে দেখে আমি দিলাম, দিয়ে দেখা যাক আসলে কি পরিবর্তনটা আসে। এটা তো খুব ইন্টারেস্টিং, তুমি চাল দিয়ে দিলে। চাল দিলাম, আমাকে ভালো তো। বলা হয়েছে, একজন বলছে যে আচ্ছা। আপা আপনি একটু এইটার ভিতরে একটু চাল দিয়ে দিবেন। খুবই ভালো, মানুষের টিপস নেওয়াটা কিন্তু উচিত, সবারই আমি কিন্তু একটা কোনো আলাদা পরিবর্তন দেখলাম না, যে কোনো পরিবর্তন হয়েছে কিনা বুঝতে পারি না আসলে। এটা ওনার গবেষণায় হয়তো উনি দেখছে এটাকে ভালো কিছু হইতে পারে, বাট আমার রান্নাটা শেষ হয়ে গেছে মাথা। খুবই এখন সুন্দর। আমি করব এবার শুটকি মাছ। একটু শুটকি মাছও করলাম, তারা শুটকি মাছ খেতে চাইছে আমার হাতে। আমার হাতে শুটকি মাছ নাকি একটু মজা লাগে তাদের কাছে। যাই হোক, আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি। শুধু তাদের কাছে না, আমার কাছে এটা একটা স্পেশাল, আমি শুটকি পছন্দ করি, এবং তুমি শুটকি খুবই মজাদার শুটকি। তো এটা আমরা কুষ্টিয়ার মানুষ, তো কুষ্টিয়াতে আমরা এইভাবেই শুটকি রান্না করি। যেমন রসুন আর পেঁয়াজ আমরা একটু বেশি করে দিই, দিয়ে এটাকে আদা বাটা দিলাম। তুমি কুষ্টিয়ার, আমি সিলেটের, আমরা অবশ্য প্রায় একই রকমই খাই অনেক সময়, তোমাদের একটু ভিন্ন, এইভাবে আমরা একটু ঝুলটুল দিই, একটু ঝোল টোল খাও, আমরা ঝোল খাই। শুটকির সাথে। আদা বাটা দিয়ে একটু পেঁয়াজটা নাড়বো। এটা কি মাছের শুটকি? এটা হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছ। এটা কি দেশের বোয়াল মাছ না এই দেশে কেন? না, এবার আসার সময় আমি নিয়ে এসেছি বাংলাদেশ থেকে। ওইটা আমরা গত ডিসেম্বরে যখন দেশে যাই তখন নিয়ে আসছিলাম কিছু বোয়াল মাছ, কিছু আশেপাশের লোকজনকে, পরিচিত মানুষজনকে দিলাম, তারপর নিজেদের জন্য রাখছি না, অনেক সময় তো আমরা দোকান থেকে কিনেও আনি। ভিতরে এবার আমি ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আগে, আর ঝালের গুঁড়া দিলাম, ঝালটা একটু বেশি করে দিলাম। এখন শুটকি মাছে যদি একটু ঝাল দিয়ে না খান তো মজা লাগে না। আমরা তো এইখানে দোকানে, বাংলাদেশি দোকানে তো শুটকি পাই। হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু আমার কাছে মজা লাগে না এখানকার শুটকিগুলো। অনেক পরিমাণের বাংলাদেশি দোকান হচ্ছে এখন হচ্ছে আমাদের এলাকায়, আশেপাশে এলাকাগুলোতে। এরা অনেক দিন ধরে, আর একটু হলুদ দিয়ে দিলাম। তো অনেক দিন ধরে তো এরা ফ্রিজে রাখে, যার কারণে মাছগুলো খেতে স্বাদ লাগে না। মানে এখানে মাছগুলো, এই মাছ তো আমরা ডাইরেক্ট নিয়ে আসছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এইবার আমি মাছগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে বোয়াল শুটকি বলে, বাংলাদেশ থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। তবে এটা আমার শুটকি, বোয়াল শুটকি এটা আমি প্রথমেই খাচ্ছি। আমি বেশি লইট্টা শুটকি খাই। এইবার নিয়ে এসেছিলাম, একজন বললো খুব মজা। আসলেই খাওয়ার পরে বোঝা গেছে যে টেস্টি। এই শুটকিটা আমার ফ্রেন্ড আবু আমাকে সাহায্য করছিল কিনতে। অনেক শুটকি নিয়ে এসেছি। তারা লন্ডন থেকে গিয়েছিল সিলেটে, এবং সে খুবই এক্সপার্ট এগুলি কেনার মধ্যে। এই ফাঁকে আমি একটু বারান্দায় গেলাম, যে দেখলাম সুন্দর ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। যেমন আমার সামনে গাছে ফুল ফুটছে বাসার সামনে। যাই হোক, আমি আবার আসলাম, এসে আলু দিলাম। আলু দিয়ে এটাকে আমি কষাবো, আর টমেটো দিব।
এখনই দেখতে অনেক সুন্দর লাগছে। এইবার আমি দিব, এটাকে বলে 12 বাখর, ওনাদের সিলেটের। হ্যাঁ 12 বাখর, আমরা 12টা বাখর একসাথে করে আমরা নিজেরা তৈরি বলতে করি। আমরা যে 5 ফ্রং বলি, এই জাতেরই কিছু 12টা জিনিস দিয়ে গুঁড়া করা। 5 পূরণে 5টা জিনিস পূরণ করা হয়, আর আমরা দিই 12টা। এটা কিন্তু আমরা নিজেরা বাসায় তৈরি করি। বাসায় আমি এটা 12 বাখর কিনতে পাওয়া যায় না। হ্যাঁ, এটা দিলে একটু টেস্টটা খুব ভালো আসে। আর টমেটো দিয়ে দিলাম। বারোটা বাখর একসাথে করে আমরা এটা তৈরি করি। এটার নামটা 12টার নামও মনে হয় বলতে পারবো না, অনেক জিনিস। আজকে আমাদের এখানে একটা দুঃখজনক ঘটনাও ঘটতেছে। সেটা হচ্ছে আমাদের পাশের এলাকা হালুন্ডায় ওই যে একজন লোক আছে, উনি মাঝে মধ্যে কোরআন শরীফ পুরাতে আসে। তো বিভিন্ন জায়গায় সুইডেনে উনি এটা করছে, করার পর অনেক গন্ডগোল। এখন আমাদের এলাকায় উনি বেছে নিচ্ছে এবং পারমিশন পাইছে করবে এটা। তাহলে উনি কোরআন পুরাবে সন্ধ্যা 7টায়, এখন থেকে প্রায় আরো 1 ঘন্টা 2 ঘন্টা পর। এবার আমার হয়ে গেছে, কিছুটা হয়ে গেছে। শুটকি একেবারে ঘন ঘন ভাজা ভাজা করলাম। আমি শুটকিটা এইভাবেই খাই, আমার মজা লাগে এইভাবে খেতে। তো হয়ে গেছে আমার শুটকি। শুটকির কথা বলছিলাম, আমার খুব মজা শুটকি রান্না করছে। খাচ্ছেন তারা, কথা ধন্যবাদ। এটা শুটকি, এটা ডাল, এটা হচ্ছে, এটা কি আপা? খুব মজা হয়েছে। টমেটো দিয়ে লাক্সের মাথা। আচ্ছা, ওখানে মুরগি, সাংঘাতিক মজা হয়েছে। মুরগির ভুনা, তারপরে ধনিয়ার চাটনি, বেগুনের চাটনি। আল্লাহ হাফেজ বলবো, আবার নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের খালুকে দেখান এই বয়সে, মনে করেন মেশিন ভালো থাকবে। দারুণ মজা হয়েছে। আলহামদুলিল্লাহ। খালি আগর দুগুরা কি নাই। দুলাভাই কিছু বলো। খুবই মজার। এই যে সালমন ফিশের মাথার একটা মুড়িঘণ্টার মতোই, বাট খুবই মজার রেসিপিটা। এটার চোকাটাও খুব মজা লাগে, আপনার জলপুরি দিয়া খুবই মজা। একটু টমেটো দিয়ে রান্না হয়েছে। ডালও আছে, ডাল খায় না আপনারা? মুরগির ভুনাটা খুব মজা হয়েছে, ফ্যান্টাস্টিক। এখানেই শেষ। আল্লাহ হাফেজ।